নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। পুজোর আগেই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে। তো কাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে, কতটা পরিমাণে বা বেতন বৃদ্ধি হচ্ছে, বা বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ। অন্তত তেমনটাই সম্প্রতি শোনা যাচ্ছে। বছরের দুটি সময় সংশোধন করে সরকার, একবার বছরের শুরুতে আর একবার বছরের মাঝামাঝি সময়। বছরের শুরুতে সরকারি কর্মীদের কয়েক মাস আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর সেটা পৌঁছেছে 50% হারে। বর্তমানে 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি কর্মীরা। আবার সেপ্টেম্বরে পুনরায় মহার্ঘ ভাতা বাড়বে তাদের, কিন্তু কত শতাংশ হারে বাড়বে, সবার অ্যাকাউন্টে কত টাকা আসবে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। কিছুদিন আগেই কেন্দ্র সরকার একটি নতুন পেনশন স্কিম এনেছে সরকারি কর্মীদের জন্য। আর সেই পেনশন স্কিম হলো ইউনিফাইড পেনশন স্কিম। কিন্তু পুজোর আগে উপহার এখানেই শেষ নয়, বরং চলতি মাসে মহার্ঘ ভাতা অর্থাৎ সেপ্টেম্বর মাসেই মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কিছু স্পষ্ট তথ্য জানা যায়নি, যদিও সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। সকলেই অপেক্ষায় রয়েছে সেই ঘোষণা। আর এই নতুন ঘোষণার ফলে মহার্ঘ ভাতা বাড়তে পারে প্রায় 3 থেকে 4%। নতুন বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হতে পারে জুলাই মাসের প্রথম থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে। ডিএ বাড়লে সরকারি কর্মীদের পকেটে আসবে কড়কড়ে নোট। তাই খুশির অন্ত থাকবে না সরকারি কর্মীদের। তো এর আগে 2024 সালে 2024 সালে মার্চ মাস নাগাদ কেন্দ্রের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু সেই সময় 4% হারে ডিএ বৃদ্ধি হতে বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছে কর্মীরা। মাঝে মধ্যেই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করে এসছে, আর তার দ্বারা উপকৃত হয়েছে সরকারি কর্মীরা। চলতি মাসে তেমন একটি নতুন সম্ভাবনা সামনে আসছে, যার মাধ্যমে পুনরায় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। ধারণা করা যাচ্ছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই নতুন ডিএ ঘোষণা হবে। 1 জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত মহার্ঘ ভাতা। পাশাপাশি সরকার পেনশনভোগীরাও বর্ধিত হারে ডিএ আর পাবেন। এবার প্রশ্ন হলো, ডিএ বৃদ্ধি পেলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা করে আসবে? এটি পরিসংখ্যান থেকে দেখে বলা যায়। যদি 4% হারে ডিএ বৃদ্ধি হয়, তবে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মী উপকৃত হবেন। যদি একজন কর্মীর মাসিক বেতন 12,000 টাকা হয়ে থাকে, তার 4% ডিএ বৃদ্ধি হলে সে প্রতি মাসে 720 টাকা অতিরিক্ত পাবে। আর তারা অতিরিক্ত 8,640 টাকা। কারো যদি মাসিক বেতন হয় 20,000 টাকা, তাহলে অতিরিক্ত 400 টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে। সেক্ষেত্রে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত বছরে 9,600 টাকা চলে আসবে। আর এইভাবেই ক্যালকুলেশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মীদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে। তো বন্ধুরা, এই ছিল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি অর্থাৎ ডিএ বৃদ্ধি সংক্রান্ত আপডেট এবং তার একটি সাম্প্রতিক হিসাব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।